আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও হচ্ছে যারা টিএসএম আছেন তাদের জন্য। তারা যে প্রতিদিন সেকেন্ডারি রিপোর্ট যেটা দেন সেই রিপোর্ট কিভাবে দিবেন অ্যাপস থেকে, এই ভিডিওতে সেটা দেখাবো। প্রথমত আমরা অ্যাপসে ঢুকলাম। ঢোকার পরে সেকেন্ডারি রিপোর্ট দেওয়ার জন্য আমরা টাস্ক, এটা টাস্ক আকারে দিব। তো আমরা অ্যাড কুইক টাস্ক যে অপশনটা আছে এটাতে চাপ দিব। এটাতে দেওয়ার পরে আপনি এখান থেকে এই যে প্রথম যে অপশনটা আছে টাস্ক নাম্বার, এটাতে কোনো পরিবর্তন করা লাগবে না। সিলেক্ট টাস্ক টাইপ যেটা আছে এইটার উপরে চাপ দিবেন। দেওয়ার পরে একদম সর্বশেষ নিচে যে অপশনটা আছে দেখেন এসো ডেইলি টাস্ক সামারি, এটাতে চাপ দিবেন। দেওয়ার পরে স্টার্ট নাও, নিচে যে অপশনটা আছে স্টার্ট নাও, এটাতে চাপ দিবেন। এটাতে দেওয়ার পরে এইখানে কিন্তু আপনার পরিবর্তন করা লাগবে না। আপনি শুধুমাত্র এখান থেকে আপনার যেই এসও রিপোর্ট দিবেন সেই এসও কোন ডিপো আন্ডারে, সেই ডিপোটা এখান থেকে সিলেক্ট করবেন। তা আমি যে আইডিতে লগ ইন করছি তার আন্ডারে একটাই ডিপো আছে, এই যে সিটিজি 1 SD। এই ডিপোটার আন্ডারে যে এসও আছে তার রিপোর্টটা হচ্ছে দিয়ে দেখাবো। তো এখানে এটা সিলেক্ট করে দিয়ে জাস্ট সেভ রাইট অ্যাওয়ে। এখানে আবারও বলি, যে এসআর এর রিপোর্ট দিবেন সেই এসআর যেই ডিপোর আন্ডারে সেই ডিপোটা এখান থেকে সিলেক্ট করবেন। আপনার যদি 5 জন এসও থাকে, 5 জন যদি দুইটা ডিপোর আন্ডারে থাকে, তাহলে কোন ডিপোর আন্ডারে কার রিপোর্ট আসবে সেটা এখানে মেনশন করে দিতে হবে। তারপরে জাস্ট সেভ রাইট অ্যাওয়ে। এরর দেখাবে, আপনাদের দেখাইতে পারে, দেখাইলে সমস্যা নাই। এটা হচ্ছে আগের যে টাস্ক আছে সেটা কমপ্লিট না হওয়ার কারণে এমনটা আসছে। ওকে দিবেন। আচ্ছা, ওকে দেওয়ার পরে এইখানে নিয়ে আসবে। এখানে নিয়ে আসলে আপনি এই যে যে ফর্মটা আসছে এসও ডেইলি টাস্ক সামারি, এটা এখানে চাপ দিবেন। দিয়ে ওপেন করবেন। ওপেন করার পরে হচ্ছে ওপেন করার পরে স্ক্রল করে একদম নিচের দিকে যাবেন। গিয়ে এখানে দেখবেন সিলেক্ট কাস্টম ফর্ম, এটার উপরে চাপ দিবেন। এটার উপর চাপ দিয়ে এসও ডেইলি অ্যাক্টিভিটি সামারি ফর্ম যেটা, এটার উপর চাপ দিবেন। এটার উপর চাপ দেওয়ার পরে এই যে ভিউ ফর্ম নামে অপশনটা আছে, এই ভিউ ফর্মের উপর চাপ দিলে কিন্তু আপনার এই তথ্য দেওয়ার অপশনটা আসবে। এইখানে প্রথমে এসও আইডি দিবেন। মনে করেন আমি একটা এসও আইডি দিলাম, এরপরে এসওর নাম দিলাম। এরপরে এখানে রোডের নাম যেটা দেন আপনারা রোডের নাম দিবেন। তারপরে ডেইলি টার্গেট কত ছিল সেটা দিবেন। এরপর হচ্ছে টোটাল আউটলেট সংখ্যা কতটা সেটা দিবেন। তারপরে কয়টা আউটলেট ভিজিট করছে সেটা দিবেন। এরপরে টোটাল অর্ডার অ্যামাউন্ট। এই ফিল্ড গুলো আপনারা দেখলে বুঝতে পারবেন, কারণ এগুলো রেগুলার আপনারা হোয়াটসঅ্যাপে দিয়ে থাকেন। এরপর হচ্ছে ডেইলি মেমো কয়টা, ডেলিভারি অ্যামাউন্ট কত টাকা, এরপর হচ্ছে টোটাল ডেইলি মেমো কয়টা। দেওয়ার পরে সাবমিট করবেন। এটা হচ্ছে একজন এসওর তথ্য দিলেন। এখন একাধিক এসওর তথ্য দেওয়ার জন্য এইটা আমি যখন ওকে করছি তখন কিন্তু এই যে আমার দেখেন এইখানে এই তথ্যটা চলে আসছে। এখন আমি আরেকজন এসওর তথ্য দিব এই একই ডিপোর আন্ডারে, তাইলে আমি আবার ভিউ ফর্মে চাপ দিব। দেওয়ার পরে সেম ওয়েতে আবার আমি এই তথ্যগুলো ফিল করে সাবমিট দিব। সাবমিট দিলে দেখেন আমার দুইটা ডাটা আসছে এখানে, প্রথমে একজন এসওর ডাটা, পরে আরেকজন এসওর ডাটা আসছে। এইভাবে যদি একাধিক এসও থাকে এখান থেকে ভিউ ফর্ম করবেন, নতুন নতুন ফর্ম নেবেন আর তথ্য দিয়ে সাবমিট করবেন। সাবমিট করার পরে এই যে নিচে আসলে দেখবেন এই যে কমপ্লিট লেখা, এটার উপরে চাপ দিবেন। এটাতে চাপ দিলে আমার কিন্তু সেকেন্ডারি রিপোর্টটা দেওয়া হয়ে গেল। এখানে কমপ্লিটেড এর ভিতরে যদি আসি আমি দেখতে পারবো যে আমি যে তথ্যটা দিছি এখানে, এই যে দেখেন এই তথ্যগুলো আমি দিছি এখানে আছে। তো এইভাবে হচ্ছে আপনার যে কজন এসও আছে প্রত্যেকের রিপোর্ট প্রতিদিন সকালে আপনি এখানে হোয়াটসঅ্যাপে যেভাবে দিতেন সেভাবে এইখানে এখন যেভাবে দেখালাম এইভাবে সাবমিট করবেন।